আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব খিলগাঁওয়ের বিখ্যাত মুক্তার তেহারির অরিজিনাল রেসিপি এবং তেহারি রান্না করার বিভিন্ন রকম টিপস এবং সিক্রেট মশলার উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি মশলা রেডি করে নিচ্ছি। এজন্য আমি 10টা পরিমাণে কাঁচামরিচ নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন, 2 টেবিল চামচ আদা ব্লেন্ড করে পাশে রেখে দিব। আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে গরুর মাংস হাড় ছাড়া নিয়েছি, চর্বি এবং মাংসটা নিয়েছি। 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে 100 গ্রাম পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করেছি। তেল সহ আমি ভালো করে নেড়ে চেড়ে রান্নায় বসিয়ে দিব। রান্নাটা যখন মোটামুটি 10-15 মিনিট হবে তখন আমি অ্যাড করব টক দই, 3 টেবিল চামচ পরিমাণে টক দই এবং বাদাম বাটা। মাংসটা রান্না হতে হতে আমরা তেহারির অরিজিনাল মশলাটা এখন রেডি করে নিব। নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে জয়ত্রী, 1টা জয়ফল, 1 চামচ শাহি জিরা, 1 চামচ পোস্ত দানা, এলাচ নিয়ে নিয়েছি 8-10টা, 1 চামচ লং এবং বড় এলাচ আমি ভিজিয়ে বেছে ভেতরের বিচিগুলো নিয়ে নিয়েছি। মশলাগুলো আমি পাটায় বেটে নিব, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। মাংসটা যেহেতু প্রায় রান্না হয়ে গেছে, এখন আমি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস অ্যাড করেছি এবং বেটে রাখা মশলাটার হাফ পরিমাণে দিয়েছি। এবং এই মশলাটার আমি যে পরিমাপটা দেখিয়েছি এটা হচ্ছে 1 কেজি পরিমাণে তেহারির জন্য। আপনারা যদি বেশি নেন তখন আপনি এটা পরিমাণটা বাড়িয়ে নেবেন এবং যদি কম রান্না করেন তাহলে সেম পদ্ধতিতে সেম মশলা দিয়ে আপনারা চিকেন তেহারিও রান্না করে নিতে পারবেন। মাংসটা রান্না হয়ে গেলে তখন আমি মাংসটা দেখেন এভাবে একটা ঝাঁঝরি দিয়ে তুলে নিয়েছি সব মাংসগুলো, যাতে করে শুধু মাংসগুলো উঠে এবং মশলাটা রয়ে যায়। মশলাটার সাথে আমি 1 কেজি পরিমাণে চিনি গুঁড়া পোলাও চাল অ্যাড করে দিয়েছি। দিয়ে পোলাও চালটা ভালো করে ভেজে নিব এবং এই পর্যায়ে আমি অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিয়েছি। 1 কেজি চালের জন্য আমি 1 কেজি 900 গ্রাম পানি দিয়েছি। দেখেন পানিটা বলক চলে এসছে। বলক চলে আসলে আমি 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে একেবারে ডিম চুলায় দমে বসিয়ে দিব। যখন আমার চালটা 90% সেদ্ধ হয়ে যাবে তখন আমি আরেকবার নেড়ে চেড়ে নিয়ে আমি এখন মাংসগুলো অ্যাড করে দিব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং বিভিন্ন রকম রান্নার টিপস আর যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখেন আমি মাংসগুলো দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একেবারে দমে বসিয়ে দিব আরও 10 মিনিট পরে আমি সার্ভ করে নিব আমার গরম গরম তেহারি। এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে এখন থেকে খুব সহজে খুব সুন্দরভাবে গরম গরম এমন তেহারি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।